আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি যে একটি দ্রব্যের দাম 20 টাকা হতে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলে এর চাহিদা 50 একক হতে হ্রাস পেয়ে 40 এককে নেমে আসে। অর্থাৎ দাম 20 আগে ছিল, পরে 25 টাকা হওয়ার কারণে চাহিদা আগে 50 থেকে 50 একক ছিল, সেখান থেকে চাহিদা 40 এককে নেমে আসে, কিন্তু যোগান 40 একক হতে বৃদ্ধি পেয়ে 50 এককে আসে। আচ্ছা, দ্রব্যটির চাহিদা ও যোগান অপেক্ষক নির্ণয় করে। অর্থাৎ এখানে আমাদের দুইটা বিষয় নির্ণয় করতে হবে, চাহিদা বের করতে হবে আর যোগান বের করতে হবে। এই অঙ্কটা 2017 সালে এসেছে। তো আমরা দেখা যাক আমরা এটা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, তো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে চাহিদার যোগান। তো আমরা প্রথমে চাহিদার জন্য আমরা কোন সূত্র দিয়ে ফলো করব? y মাইনাস y1 y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 x1 মাইনাস x2। এই সূত্রতে আমরা অঙ্ক করবো, সেটা পরের কথা। এখানে চাহিদার যোগান বলেছে, তা আমরা প্রথমে আগে চাহিদার অপেক্ষক বের করব। চাহিদা অপেক্ষক আগে, তারপরে যোগান। তাহলে চাহিদা অপেক্ষক, চাহিদা মানে কি? চাহিদা হচ্ছে দাম, দাম দামের সাথে চাহিদার সম্পর্ক, তাই না? তাহলে দাম নিব আর আমরা চাহিদা নিব। তাহলে দাম প্রথমে কত ছিল? 20 টাকা। তাহলে দামকে প্রাইস পি দ্বারা প্রকাশ করি। P1 ইকুয়াল টু আমাদের 20 টাকা ছিল, 20 টাকা হতে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলো। তাহলে P2 ইকুয়াল টু আমাদের কত? 25 টাকা। আচ্ছা, চাহিদা 50 একক হতে হ্রাস পেয়ে 40 একক ছিল। তাহলে চাহিদা আগে কত ছিল? তাহলে এটাকে Q1 ধরি, যে চাহিদাকে ধরি 50 একক, আর হচ্ছে এটা একক, এটা টাকা। 50 একক থেকে হ্রাস পেয়ে 40 একক হলো। আচ্ছা, 40 একক হলো, কিন্তু যোগান 40 একক হতে। এখন কথা হচ্ছে আমরা যোগানের কাছে যাব না, আমরা চাহিদার ভিতরে নিব দাম এবং চাহিদা অপেক্ষক বের করার জন্য। যখন যোগান অপেক্ষক নিব তখন আমরা যোগানের কাছে আসবো। এই যে কিন্তু যোগান 40 একক হতে বৃদ্ধি পেয়ে 50 একক হলো, এই লাইনটা আমাদের চাহিদা অপেক্ষকের জন্য বের করার কোনো প্রয়োজন নেই। এই জন্য এই লাইনটা আমরা নিব না। আমরা কইটুকু নিব? আমরা যখন চাহিদা অপেক্ষক বের করব তখন দাম আর চাহিদার যে সম্পর্কটা রয়েছে, তখন দাম আর চাহিদার দিকে লক্ষ্য করব এখানে। তাহলে প্রথমে দাম 20 টাকা ছিল, পরে 25 টাকা হয়েছে। তাহলে দামকে P1, এটা P2, এবং চাহিদা এই যে চাহিদা, যেহেতু চাহিদা অপেক্ষক বের করছে, তাহলে চাহিদা লেখা আছে যে চাহিদা আগে 50 একক হতে হ্রাস পেয়ে 40 একক হলো। তাহলে 50 একক হলো আমাদের Q1, পরে 40 একক, তাহলে 50 এবং 40, ঠিক আছে? তো এখানে এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে আমরা পি এবং P2 নিয়েছি। তাহলে দেখো চাহিদা অপেক্ষক আমরা বের করব। তাহলে এখানে আমাদের সমীকরণটা, যেহেতু চাহিদা অপেক্ষক বের করছি এবং চাহিদাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিম্যান্ড, তাহলে এখানে শুধু কিউ থাকার কথা, যে কিউ মাইনাস কিউ ওয়ান মাইনাস Q2, দেন আমরা নিতে পারি পি ওয়ান মাইনাস P2। কিউ আর পি কেন নিলাম? কারণ আমরা পি কিউ দিয়ে অঙ্কটা করছি। তো এখানে কিউ এর জায়গায় আমি হালকা করে একটু ডি লেগে দিলাম। এখানে শুধু কিউ রাখলেও সমস্যা নাই, কিন্তু যেহেতু আমরা ডিমান্ড বের করছি, চাহিদা বের করছি, তাই সামনে একটু ডি রেখেছি। এটা আমাদের বোঝার সুবিধার জন্য, অঙ্ক সৌন্দর্যের জন্য। আচ্ছা, এখন আমরা সরাসরি এখানে মান বসে দিব। আমাদের কিউ ডি এর কোনো মান নাই, ওটাই আমরা বের করবো। তো ওটা ওইরকমই থাকবে। কিউ ওয়ানের মান হচ্ছে আমাদের 50, কিউ ওয়ানের মান আমাদের 50 মাইনাস আমাদের কিউটি এর মান কত? 40, ইকুয়াল টু পি ওইরকমই থাকবে, মাইনাস P1 এর মান কত? আমাদের 20, P1 এর মান হচ্ছে 20 মাইনাস P2 এর মান কত? 25। ঠিক আছে, আমরা মান বের করেছি। এখন আমরা কি করব? কিউ ডি মাইনাস 50 থেকে 40 যদি বাদ দিই তাহলে হয় 10, পি মাইনাস 20 থেকে 25 বাদ দিয়ে মাইনাস 5। তো এরপরে যে সমাধানগুলো হবে, এটাতে তো আমাদের পারার কথা, বজ্র গুণন করবো আমরা। তারপরে দেখো -5 দ্বারা জ্যামিতি অধ্যায়টাকে অনেকে ইম্পর্টেন্স দেয় না, ভালো সহজ অধ্যায়, কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে। আর এটার সাথে মিক্স করে দিবে তৃতীয় অধ্যায়ের যে কর এবং ভর্তুকির অঙ্কগুলো কিন্তু মিক্স করে দিবে। তো তৃতীয় অধ্যায়ের কর ভর্তুকির প্রাথমিক স্থিতিয় বিশ্লেষণ, এগুলো কিন্তু আমি লেকচার দিয়েছি অলরেডি, তো তোমরা দেখে আসতে পারো ওখান থেকে। তো এখানে একটা ফর্মুলা ফলো করি যে কিউ ডি মাইনাস 50কে এরকম রাখি, আর -5কেও পাশে পার করে দিই, পি মাইনাস 20 গুণ আকারে আছে, এপার শেষে -5 ভাগ হয়ে যাবে। দেন দেখো আমরা এটা কি করব, কিউ ডি মাইনাস 50, এটাকে যদি কাটাকাটি করি তাহলে 2 মাইনাস, তাহলে -2 থাকে, পি মাইনাস 20, কিউ ডি ইকুয়াল টু একবারে করি -2p প্লাস 40 প্লাস 50, কিউ ডি ইকুয়াল টু কত হলো? 90
মাইনাস 2p। কিউডি পেয়েছি, চাহিদা পেয়েছি, এখন আমাদের যোগান বের করতে হবে। যোগানটা দেখো, যোগান তাহলে আমাদের আবার নতুন করে বের করতে হবে যোগানের জিনিসটা কীরকম হবে। তাহলে দাম আমাদের কী দামটা ঠিকই থাকবে। যোগানের সাথে আমাদের কী সম্পর্ক, যোগান মানে কি, দাম নিব প্লাস যোগান নিব, এই দুইটা নিব। আর এখানে চাহিদার যখন বের করছি তখন দাম নিয়েছি, চাহিদা নিয়েছি, যোগানের বেলায় দাম নিব যোগান নিব। তাহলে দাম আমাদের P1 ইকুয়াল টু কত, 20। এই যে P1 আমাদের হচ্ছে 20, P2 আমাদের কত, পরে 25 হয়েছে। তারপর যোগানের কাছে আসি, যোগান একটা Q1 একটা Q2, তাহলে Q1 আমাদের কত হবে, যোগান দেখো কিন্তু যোগান 40 একক হতে বৃদ্ধি পেয়ে 50 একক হলো, তাহলে Q1 হচ্ছে 40, পরে কত হয়েছে 50। তাহলে এটার যদি সমীকরণ আমরা যে এরকম লিখতে চাই তাহলে এটা কীরকম হবে, যে Q মাইনাস Q1 ভাগ হচ্ছে Q1 মাইনাস Q2 ইকুয়াল টু P মাইনাস P1 ভাগ P1 মাইনাস P2। তো এটা যেহেতু যোগানটা হচ্ছে SUPPLY সাপ্লাই, তো এখানে Q এর সাথে ছোট্ট করে একটু S লেগে দিব। এখন মান বসাও, মান বসে ক্যালকুলেশনটা তোমরা করে আমাকে অ্যান্সার জানাবো কত হয়েছে। Q1 হচ্ছে 40 মাইনাস 50 ইকুয়াল টু P কত, P এরকমই থাকবে, P1 কত 20 মাইনাস 25। এরপরে এই সেম ক্যালকুলেশনটা তোমরা করবা। অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিই যে QS এর অ্যান্সারটা হবে 2p। এটা তোমরা বের করবা, বের করে আমাকে কমেন্টে জানাবা কার কত হয়েছে, ঠিক আছে।